ভাইজান বসে বসে মোবাইল টিপতেছেন, হ্যাঁ নেন খান। কি এটা? এটা কি দেখতেছেন না? এটা গরুর খাঁটি দুধ। বসে বসে তো আছেন, ক্লান্ত হয়ে আছেন, একটু দুধ খান, দেখবেন শরীরটা পুরো চাঙ্গ হয়ে যাবো, অনেক ভালো লাগবে আপনার। খান। ভাইয়া একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ওই দুধের পাতিলে না টিকটিকে পড়ছে। আমি তখন খেয়াল করি না, এখন রান্নাঘরে গিয়ে দেখলাম দুধের পাতিলের নিচে টিকটিকে ময়রা পড়ে আছে। আরে মিথ্যা কথা কইতাছিস কেন? সব সময় শুধু ভাইজানি। ভাইজান চিন্তা করেন না তো, আপনি খান। ও দুষ্টামি করতেছে। না না, আমি দুষ্টামি করতেছি না, সত্যি কথা কইতেছি। বিশ্বাস না হলে আমি রান্নাঘর থেকে পাতিলটা নিয়ে এসে দেখাই। না না, আমি তোমার কথা বিশ্বাস করছি, আমি আর দুধ খাবো না। আরে আচ্ছা বাবা, এই দুধে না খোলাই একটু ঝামেলা ছিল, কোনো সমস্যা নাই। রান্নাঘরে কিন্তু আরো দুধ আছে, আপনার জন্য আরেকটা গ্লাস নিয়ে আসি। না, আমি এখন আর দুধ খাবো না। আরে ভাইজান কি বলতেছেন? আপনি আমগো বাড়ির মেহমান, আপনারা যদি ঠিক মতো যত্ন আত্ম না করি, আপনারা যদি ভালো খাওয়ান দাও না দেই, আদর আপ্যায়ন না করি, আপনি তো যাই আমগো নামে বদনামি করবেন। আপনি বলবেন আমরা আপনারা ঠিক মতো আদর আপ্যায়ন করিনি। তোমরা আমাকে যথেষ্ট আদর আপ্যায়ন করছো, নিজের বাড়িতে আসছি, এর থেকে বেশি আর কি করবা? অবশ্য ঠিকই বলছেন ভাইজান, সত্যি সত্যি খাইবেন না? না, এখন আর দুধ খাবো না, দুপুর হয়ে গেছে, এখন তো ভাত খাওয়ার সময় হয়ে গেছে, দুপুরের খাবার খাবো না। আরে এই কি করতেছ? ভাইয়া ছাড় কইতেছি, আমারে ভালো হবে না। বাবা দেখো না। আব্বা তোমার মাইয়া কি করছে জানো? কি করছে? আমি ওই পোলার লাগা গ্লাসে করে দুধ নিয়ে গেছিলাম, তোমার মাইয়া সেই দুধ ওই পোলারে খাইতে দেয় নাই। মিথ্যা কথা বলা আমার গ্লাস থেকে ওই গ্লাসটা নিয়ে গেছে, তারপরে দূরে এসে ফেলাই দিছে সেই দুধ। কিরে ওই পোলার লাগা তোরে তো দরদ কেন? কেন ওই পোলারে গ্লাসের দুধ খাইতে দেস নাই? ঠিকই তো করছি, আমার চোখের সামনে তোমরা একটা মানুষের মায়েরা ফেলা ভাই, সেইটাকে আমি ছায়া চা দেখবো? আমি বেঁচে থাকতে এই কাম আমি হইতে দিব না। ওরে দরদ রে, দরদ দেখে উঠলে পড়তাছে। প্রেমে পড়ছস নাকি? আব্বা তোমার মায়ের যদি ওই পোলার প্রেমে পড়ে, আমি কিন্তু তোমার মায়েরা বাঁচায় রাখুন না, একদম মায়েরা ফেলাম। এই আমাদের কাজ আমাদের করতে দে, খবরদার তুই আমাদের কাছে কোনো নাক গলাবি না। আব্বা তুমি কি তোমার আপন ভাইয়ের ছেলেরে মাইরা ফেলবা? তোমার কি একটু বুক কাঁপবে না? না কাঁপবো না, কাঁপবো না, কারণ আমি যেটা করতেছি তগো দুইটার ভালো লেগা করতেছি। তোর আমার আপনার সন্তান, আমি তগো সম্পত্তির ভাগ অন্য কাউরে জীবনে নিতে দেব না। বাহ আব্বা, তুমি এই না হলে আমার বাপ, যে বাপরে আমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মনে করতাম, সেই বাপ আজকে সম্পত্তির জন্য তার নিজের আপন ভাইয়ের পোলারে মেরে ফেলতে চাই। এই বেশি কথা কবি না। কপিল, জি আব্বা। তুই আরে ঘরের ভিতরে নিয়ে আটকা, ওই যেন বাইরে হইতে না পারে, খেয়াল রাখবি। আর শোন, রাইতের বেলা ওই স্যারারে বাড়ির বাইরে নিয়ে মেরে ফেলবি, কোনো বেজাল যেন না। এইটা হইতে পারে না বাবা, তুমি এইটা করতে পারো না, আমি বেঁচে থাকতে এটা হইতে দেব না। বেশি কথা কর। ভাইয়া ছাড় আমারে। ওই স্যারারে গভীর রাতে সব ঘুমায় পড়বি।